আসসালামু আলাইকুম আপুরা, অন্যদিনের মতন আজকে বানিয়েছি এত সুন্দর এক সেট চড়ি। আমি এখানে নিয়েছি এক সেট চড়ি, সুতা, কাঠের রঙিন পুঁতি, জুলুরি, আয়না, কড়ি, গ্লু। এখন চড়ি বেসে গ্লু লাগিয়ে সুতোটাকে শক্ত করে পেঁচিয়ে নেব। আমি কিভাবে সুতাটা পেঁচাচ্ছি দেখে নিন। এখানে শক্ত করে সুতা পেঁচাতে হবে, লুজ হলে কিন্তু এটা সুন্দর দেখাবে না। আর একটা সুতার উপরে যাতে আর একটা সুতা না পড়ে, না হয় চুড়ির ফিনিশিং ভালো আসবে না। চুড়ির ফিনিশিং যত ভালো হবে চুড়ি দেখতে তত ভালো দেখাবে। এখানে আমার চুড়িটা তৈরি করা শেষ। আমি অফ ক্যামেরা আরেকটা চুড়ি তৈরি করেছি। আমি এখানে আরেক কালার সুতো দিয়ে আরেকটা চুড়িতে সুতো পেঁচিয়ে নেব। আমি কীভাবে সুতা পেঁচাচ্ছি একটু সবাই ভালোভাবে দেখবেন, দেখলে বুঝতে পারবেন কীভাবে সুতা পেঁচাতে হয়। আমি এখানে 5টা সুতা নিয়েছি। 5টা সুতা নিলে আপনাদের সুতাটা পেঁচাতে সহজ হবে। এখানে আমার চুড়িগুলো তৈরি করা শেষ। অফ ক্যামেরায় আমি আরেকটা চুড়ি তৈরি করেছি। এটা আমার চুড়ির ফুল লুক। এখন চুড়ি ডিজাইন করব। এখানে আমি গ্লু B6000 ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো গ্লু ব্যবহার করতে পারো। এখানে একটু বেশি করে গ্লু দিয়ে তারপরে কড়িগুলোকে লাগাবে, না হয় কড়িগুলো খুলে যাওয়ার সম্ভাবনা আছে। চুড়িতে আমার কড়ি বসানো শেষ। তারপর আমি আরেকটা চুড়িতে আয়না বসিয়ে নেব। এখানে আমি একটা একটা করে আয়না বসাচ্ছি। কিভাবে আয়না বসাতে হবে সেটা আমি দেখিয়ে দেব। তোমরা যারা গ্লু B6000 ব্যবহার করবে তখন ভালো ফিনিশিংয়ের জন্য আয়নাতে গ্লু লাগিয়ে তারপরে চুড়িতে বসাবে, তাহলে চুড়ি ফিনিশিং অনেক ভালো আসবে। এখানে আমার চুড়িগুলোতে আয়না বসানো শেষ। তারপরে চুড়িতে আমি সুতা লাগাবো। আপনারা সুতোটাকে আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়েছি সেভাবে লাগিয়ে নেবেন। এখানে আমার চুড়িটাতে সুতা পেঁচানো শেষ। সুতাটাকে কেটে আয়নার নিচে চাপ দিলে সুতাটার কোনা দেখা যাবে না। চুড়ি ফিনিশিং অনেক ভালো আসবে। এখানে আমার চুড়ি দুটো তৈরি করা শেষ। এটা আমার চুড়ি ফুল সেট। কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।